জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা। নতুন বছর আসতে চলেছে। সবাই নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত। কিন্তু শুধু ক্যালেন্ডার বদলালেই ভাগ্য বদলায় না। ভাগ্য বদলায় সেই এক গোপন কর্মে, যা আজ আমি তোমাদের বলছি। এটি কোনো সাধারণ উপায় নয়। যারা এটি পালন করে তারা দারিদ্র্য থেকে ঐশ্বর্যে পৌঁছে যায়। যাদের কর্মে বাধা ছিল তাও খুলে যায়। অনেকে দামি পূজা, বড় টোটকা, পণ্ডিত আর যজ্ঞের খোঁজ করেন, কিন্তু সনাতনে আছে এক অত্যন্ত সহজ ও গোপন উপায়। যদি নতুন বছর আসার আগে এটি করে নাও, তবে সারা বছর তোমার জীবনে অর্থ প্রবাহিত হবে নিরবিচ্ছিন্ন ধারার মতো। এই উপায়টি কাউকে বলা যাবে না, নীরবে করতে হবে। অহংকার না থাকলে এবং কর্ম গোপন থাকলেই পুণ্যের ফল মেলে। বন্ধুরা, নতুন বছর আসে মধ্যরাতে, কিন্তু ভাগ্য খুলে সূর্যোদয়ের আগের শুভকর্মে। তাই বলা হয়, বছরের প্রথম কর্ম যেমন হবে, সারা বছর ফলও তেমনই হবে। এজন্য তোমাকে শুধু এটুকু করতে হবে, নতুন বছর আসার আগে যে কোনো একদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে। মন শান্ত করে সংকল্প নেবে, আজ আমি আমার পাপের বোঝা নামাচ্ছি এবং পুণ্যের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। এরপর একটি ছোট জিনিস প্রস্তুত করতে হবে, যেটা তুমি প্রতিদিন খাও, প্রতিটি ঘরেই পাওয়া যায়। কিন্তু যখন সেটি নীরবে গরুকে অর্পণ করা হয়, তখন পাপ বিলীন হয়, ভাগ্য খুলে যায় এবং অর্থের দ্বার নিজেই খুলে তোমাকে স্বাগত জানায়। শাস্ত্রে বলা আছে, গরুর মধ্যে ৩৩ কোটি দেবদেবী বিরাজ করেন। গরুকে ভোজন করানো মানে আসলে দেবতাদেরই অর্পণ করা। তাই যে জিনিসটি খাওয়াতে হবে তা হল একটি তাজা রুটি। হ্যাঁ, শুধু একটি রুটি। শুকনো হোক বা হালকা ঘি লাগানো, কিন্তু আজই বানানো হতে হবে, বাসি রুটি নয়। গরুকে রুটি দেওয়ার সময় কোনো শব্দ করো না, কোনো প্রদর্শন নয়, ছবি তুলো না। নীরবে গরুর সামনে রুটি রেখে সরে এসো। গরু যেই মুহূর্তে রুটি গ্রহণ করবে, সেই মুহূর্ত থেকেই তোমার পাপ ক্ষয় হতে শুরু করবে। কারণ শুধু দেওয়া নয়, রুটি গ্রহণ করাও পুণ্যের কারণ। আর এই একটি রুটি সারা বছরের জন্য অর্থের দ্বার খুলে দেয়। ভক্তরা, এটাকে হালকা করে নিও না। আজ যারা কোটিপতি, তারা কর্ম আর পুণ্যের শক্তি জানে, তাই গোপন দান করে। তুমি যখন এই উপায় করবে, তখন শুধু অর্থ আসবেই না, অর্থ টিকেও থাকবে। খরচ আপনা আপনি নিয়ন্ত্রণে আসবে। চাকরি ও ব্যবসার বাধা দূর হবে, পিতৃদোষ শান্ত হবে এবং ঘরে লক্ষ্মীর স্থায়িত্ব আসবে। কাজটা শুধু এটুকুই, নতুন বছর আসার আগে যে কোনো একদিন সূর্যোদয়ের আগে গুরুকে নীরবে একটি তাজা রুটি খাওয়াতে হবে। এটি বছর পরিবর্তনের সবচেয়ে শুভ কর্ম। যে করবে সে আগামী বছর ধনবান হবেই। বন্ধুরা, নতুন বছর আসার আগে এই রুটি বানাতে গিয়ে প্রথম ভুলটি কখনো করো না। আটা মাখার আগে হাত ধুতে হবে এবং মন শান্ত করতে হবে। মনে রাগ বা সন্দেহ থাকলে রুটি শক্তি ধারণ করে না, আর সেবার ফল অর্ধেক হয়ে যায়। অনেকে ভাবে রুটি দিলাম, কাজ শেষ। তারা ভুলে যায় সেবায় ভাবই সবচেয়ে বড় শক্তি। তাই আটা মাখার সময় একটাই ভাব রাখবে, এই রুটি ধনের শক্তি হয়ে আমার ঘরে ফিরে আসবে। সনাতনে প্রতিটি বস্তুই শক্তির বাহক, এটা বোঝো। আটা মাখার সময় কারো সঙ্গে কথা বলবে না, হাসবে না, বলবে না, কারণ শব্দের কম্পন শক্তিতে বাধা দেয়। রুটি তৈরি হলে গ্যাস জ্বালানোর আগে মনে মনে প্রণাম করবে, হে নারায়ণ, হে গোমাতা, এই কর্ম গ্রহণ করুন এবং আমার ঘরের বাধা দূর করুন। রুটি বানানোর সময় কোনো বাটি বা চামচ ফেলে দিও না। বিষয়গুলো সূক্ষ্ম, কিন্তু ফল এগুলোর উপরই নির্ভর করে। রুটি হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে কখনো প্লেটে রাখবে না, সরাসরি একটি পরিষ্কার কাপড়ে রাখবে, কারণ প্লেটের তামসিক শক্তি সেবার ফল অর্ধেক করে দেয়। বন্ধুরা, এটি কোনো দেখনদারি পূজা নয়, এটি ভাগ্য বদলানোর সূত্র। এখন মন দিয়ে শোনো, যে গরুকে রুটি খাওয়াবে তাকে আগে কাছে গিয়ে প্রণাম করবে, ছোঁয়া নয়, শুধু হাত জোড় করে। মনে বলবে, হে গোমাতা, এই রুটি গ্রহণ করুন, কোনো শর্ত বা দাবি ছাড়াই, কেবল সেবা ভাব নিয়ে আমি অর্পণ করছি। এই ভাবই ধনের ধারাকে টেনে আনে। এবার নীরবে গরুর সামনে রুটি রাখবে, জোরে রাখবে না, ছুঁড়ে দেবে না, গরুর দৃষ্টি আকর্ষণের জন্য ডাকবে না। গরু নিজেই অনুভব করবে এবং রুটি গ্রহণ করবে। যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, বুঝবে নতুন বছরে ধনের বর্ষা হবে। যদি শুকে চলে যায়, হতাশ হবে না। গভীর শ্বাস নাও এবং পরের দিন সকালে আবার একই কর্ম করো। এটি ইঙ্গিত, নেতিবাচক শক্তি বেশি, তাই ধারাবাহিক সেবা দরকার। বন্ধুরা, সেবার নিয়ম হল নিয়মিত করলে তবেই ফল মেলে। অনেকেই প্রথমবার করে ভুলে গিয়ে বলে, ফায়দা হয়নি। অথচ সাধুরা বলেছেন, টানা ৭ বার সেবা করলে ৭ প্রজন্ম পর্যন্ত ধন ও লক্ষ্মীর অভাব হয় না।
এবার শোনো, রুটি দেওয়ার পর পেছনে ফিরে তাকাবে না। যা দিয়েছ তা ফিরিয়ে ডেকো না। পেছনে তাকানো মানে শক্তি ফেরত ডাকা, তাতে ধন আটকে যায়। এটি অত্যন্ত সূক্ষ্ম বিদ্যা, হালকা করে নিও না। বাড়ি ফিরে সোজা রান্নাঘরে যাবে না। আগে ঘরের প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালাবে এবং মনে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করবে, চাওয়া নয়। চাইলে ফল ছোট হয়, কৃতজ্ঞতা জানালে ফল অনন্ত হয়। কখনো বলবে না, হে ভগবান আমাকে ধন দাও। বলবে, ভগবান এই সেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সেবার ফল নিজেই আসবে, এবং এমন আসবে যে সামলানো কঠিন হবে। বন্ধুরা, মনে রেখো, রুটিতে যেন ছিদ্র না পড়ে। ছিদ্র মানে ধনের ঘাটতি, ভাগ্যে চুইয়ে পড়া। রুটি বেলার সময় খেয়াল রাখবে যেন ধার না ফাটে। যদি ফেটে যায় সেই রুটি ব্যবহার করো না, নতুন রুটি বানাও। কারণ যা অর্পণ করবে তা সম্পূর্ণ হতে হবে। অসম্পূর্ণ কর্ম অসম্পূর্ণ ফল দেয়। এবার এক বড় রহস্য শোনো। এই রুটি কেবল গমের আটার হবে। এতে লবণ দেবে না। লবণ গ্রহকে উত্তেজিত করে, আর এই সেবা শান্তভাবেই করা হয়। এই কারণেই লবণ দিলে সেবার ফল কমে যায়। এখন শোনো, রুটি অর্পণের সময় অবশ্যই সূর্যোদয়ের আগে হতে হবে। যদি সূর্য উঠে যায় তাহলে শক্তি ভেঙে যায় এবং ফল অর্ধেক হয়ে যায়। তাই রাতে প্রস্তুতি সেরে রাখবে এবং ভোরে নীরবে সেবাটি সম্পন্ন করবে। বন্ধুরা, নতুন বছর আসার আগে এই সেবা করলে বিশ্বাস করা হয় পূর্ববর্তী বছরের দারিদ্র্য সেই মুহূর্তেই শেষ হয়ে যায় এবং নতুন বছরে ধনের দ্বার খুলে যায়। এটি কোনো কল্পনা নয়, এটি অভিজ্ঞতা। সন্ত মহাত্মারা শতাব্দীর পর শতাব্দী ধরে কথা বলে আসছেন, আর আজও বহু ঘরে এটি ঘটে। যেখানে এই কর্ম টানা 7 বার করা হয়, সেখানে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন ভক্তরা। এই কারণেই আমি বলছি, এবছর তোমার ভাগ্যকে ঘুমোতে দিও না। ওঠো, সেবা করো, নীরবে অর্পণ করো, আর দেখো নতুন বছর তোমার জন্য কতটা শুভ হয়ে আসে। যেখানে সবাই চেঁচিয়ে সংকল্প নেয়, সেখানে তুমি চুপচাপ সেবা করো। তোমার সংকল্প নিজেই পূর্ণ হবে, কারণ সেবা শব্দে নয়, ভাবেই হয়। যে এই কর্ম করবে তার বছর সমৃদ্ধিতে ভরে উঠবে, এটাই সনাতনের গৌরহস্য। এখন যদি বলো, আমি আরও বলবো, এই সেবা কারা করবেন না? কোন একটি ভুল পুরো পুণ্য নষ্ট করে দেয়, আর কোন নিয়ম ভুলে গেলে ধন আসার আগেই অন্যদিকে ঘুরে যায়? আমি জানি তুমি ভাবছ, এত ছোট একটি উপায়, এত সামান্য কর্ম কিভাবে পুরো বছরের ভাগ্য পাল্টে দিতে পারে। কিন্তু সনাতনের রহস্য এখানেই, ছোট জিনিসের মধ্যেই বড় ফল লুকিয়ে থাকে। মানুষ এটাই বোঝে না। নতুন বছর আসার আগে যেসব ঘরে এই কাজ হয় না, সেখানে লক্ষ্মীর আগমন আটকে যায়। মানুষ বলে, পরিশ্রম করছি, চাকরি করছি, ব্যবসা করছি, তবু পকেট ফাঁকা কেন? বরকত টেকে না কেন? ঘরে আসা টাকা কেন অসুখ, ঋণ আর ঝগড়ায় শেষ হয়ে যায়? এর কারণই হল যা আমি এখন বলছি। 31শে ডিসেম্বরের মধ্যরাতের আগে, অর্থাৎ 1 জানুয়ারি শুরু হওয়ার আগে, ঠিক সূর্যাস্তের পর যখন ঘরে আলো জ্বলে, তখন তোমার ঘরের মন্দিরে একটি কাজ করতে হবে যা খুব কম মানুষ জানে। আর যারা করে তাদের পুরো বছরটাই বদলে যায়। মনে রেখো, 1 জানুয়ারির আগের সন্ধ্যায় ঘরের মন্দিরে রাখা ঘণ্টিটি হালকা কুসুম গরম পানিতে গরুর দুধের 2 ফোঁটা মিশিয়ে পরিষ্কার করবে। ধীরে, শ্রদ্ধার সঙ্গে, মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে করতে। ঘণ্টি পরিষ্কার হয়ে গেলে তার ধাতু থেকে যে কম্পন বের হবে তা পুরো ঘরের নেতিবাচকতা কেটে দেবে। গত বছরের সব অশুভ তরঙ্গ সেই মুহূর্তেই ভেঙে যাবে। তুমি কল্পনাও করতে পারবে না এই ছোট্ট কাজটি কতটা শক্তিশালী। আর শোনো, এখানেই শেষ নয়। পরিষ্কারের পর সেই ঘণ্টিটি একবার বাজাবে, বারবার নয়, ধীরে, একবার। সেই এক তরঙ্গ, সেই এক ঋদ্ধিচিদ্ধির কম্পন, সেই দিব্য ধ্বনি সমগ্র ব্রহ্মাণ্ডে বার্তা পাঠায় যে এই ঘরে নতুন বছর শুভ শক্তি নিয়ে প্রবেশ করুক। এই কারণেই যেসব ঘরে ঘণ্টি থাকে এবং শ্রদ্ধার সঙ্গে বাজানো হয়, সেখানে দারিদ্র্য কখনো স্থায়ী হতে পারে না। আর হ্যাঁ, একটা কথা মাথায় গেঁথে রাখো, 1 জানুয়ারি আসার আগে কখনোই ঝাঁটা খাড়া করে রেখে দিও না। এটা সরাসরি লক্ষ্মীকে ঘর থেকে ঠেলে বের করে দেয়। মানুষ এটাকে মজা ভাবে আর তারপর সারা বছর কষ্ট ভোগ করে। এখন একটু ভেবে দেখো, নতুন বছরের দোরগোড়ায় যদি নেতিবাচক শক্তি ঘরে ঢুকে বসে, তাহলে সারা বছর তোমার দরজায় কে আসবে? ধন না দারিদ্র্য? সুখ না ঝগড়া? বরকত না ঋণ? এই সব কিছু ঠিক হয় সেই রাতেই। তাই এবার অবহেলা করো না।
তুমি করলে ভাগ্য বদলাবে, না করলে আগামী বছরও বলবে কি জানি কার নজর লেগেছে, আয় টেকে না, ব্যবসা চলে না, অসুখ সারে না। মানুষ অজুহাত খোঁজে, কারণ নয়, আর কারণ একটাই, বছরের প্রবেশ শুভ শক্তির সঙ্গে হয়নি। আমাদের ঋষিমুনিরাও মানতেন, যেমন দরজা খোলার আগে দেখা হয় কে আসছে, তেমনি নতুন বছরকে ডাকবার আগে ঘরের দরজা, মন্দির আর নিজের স্বভাবকে শুদ্ধ করতে হয়। নতুন বছরের প্রথম পদক্ষেপ যদি নোংরা, ঝগড়া, আলস্য, ঋণ আর অগোছালো অবস্থার মধ্যে পড়ে, তাহলে সারা বছরও সেই পথেই চলবে। তাই ৩১শে ডিসেম্বরের রাতে কিছু কাজ অবশ্যই করে নিও। প্রথম কাজ, ঘরের প্রধান দরজায় হলুদ আর গঙ্গাজল ছিটিয়ে দাও। এতে সারা বছর বাইরের নেতিবাচক শক্তি ভেতরে ঢুকতে পারে না। দ্বিতীয় কাজ, ১ বালতি পানিতে সামান্য লবণ আর গোমূত্রের ১ ফোঁটা দিয়ে পুরো ঘরে পোছা দাও। সম্ভব হলে পোছা দেওয়ার সময় টিভি চালাবে না, মোবাইলে জোরে গান চালাবে না। শক্তিকে শান্ত থাকতে দাও। ঘরের বাতাসকে, জিনিসপত্রকে, দেওয়ালগুলোকে এক মুহূর্ত সময় দাও। তারা যেন তোমার আগামী বছরের ভাগ্য নিজেই নির্ধারণ করতে পারে। আর খেয়াল রেখো, ১ জানুয়ারির সকালে চোখ খুলেই কারো সঙ্গে ঝগড়া করো না। অজান্তে হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবে, কারণ বছরের প্রথম শব্দই সারা বছরের ফল নির্ধারণ করে। আরেকটি কথা, যেটা মানুষ বারবার উপেক্ষা করে, ১ জানুয়ারির সকালে ঝাঁটা দিও না। অনেকেই ভাবে পরিষ্কার করলে নতুন বছর ভালো শুরু হবে, কিন্তু সনাতনে এর অর্থ উল্টো। সকালে ঝাঁটা দিলে ঘরের বরকত বাইরে বেরিয়ে যায়। সন্ধ্যায় চাইলে দিও, কিন্তু সকালে ভুলেও নয়। এখন শোনো সেই দুর্লভ রহস্য, যার ফলে তোমার ঘরে লক্ষ্মীর স্থায়ী বাস হতে পারে। ৩১ ডিসেম্বর রাতে যখন ঘড়িতে ১১:৩০ দেখাবে, তখন ঘরের মন্দিরে একটি প্রদীপ জ্বালাও এবং তার পাশে ১ চিমটি মিছরি রেখে দাও। মিছরির অর্থ মাধুর্য, আর মাধুর্য মানে সুখ, শান্তি ও সমৃদ্ধি। যখন রাত ১২টা বাজবে এবং নতুন বছর শুরু হবে, প্রদীপটি জ্বলতে থাকবে, মিছরিটিও সেখানে থাকবে। তখন ব্রহ্মাণ্ডে একটি সংকেত যায়, এই পরিবার নতুন বছরকে মিষ্টতা দিয়ে গ্রহণ করেছে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এবার করে দেখো। বছরের শেষে নিজেই বুঝবে কি পরিবর্তন এলো। আর যদি কেউ ভাবে এগুলো কুসংস্কার, তাহলে মনে রেখো, বৈজ্ঞানিকভাবেও ঘণ্টার ধ্বনি ও প্রদীপ শিখা থেকে নির্গত তাপীয় শক্তি পরিবেশকে পজিটিভ চার্জ করে। ধাতুর কম্পন, আগুনের তাপ, লবণের আয়ন, গোমূত্রে থাকা ক্ষারীয় উপাদান সব মিলিয়ে ঘরের পরিবেশ শুদ্ধ হয়। এখন বুঝছো তো সাধারণ দেখানো জিনিসগুলো কিভাবে তোমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে? তাই বলা হয়, বছরের শুরুতে সতর্ক থাকো, নইলে সারা বছর অনুতাপ করতে হবে। ভাবো তো, যদি প্রথম পাটাই ভুল পড়ে, তাহলে পথ কেমন হবে? যদি প্রথম ঘণ্টাতেই ঘরে কলহ হয়, তর্ক হয়, কান্নাকাটি হয়, দরজায় কড়া পড়ে আর ঝাঁটা খাঁড়া থাকে, মন্দিরের ঘণ্টি ধুলোয় পড়ে থাকে, তাহলে লক্ষ্মী আসবে কি করে? বরকতি বা থাকবে কি করে? এই ভুলটাই কোটি কোটি মানুষ প্রতি বছর করে। তারপর পকেট ফাঁকা, মন অশান্ত, সম্পর্ক নষ্ট আর স্বাস্থ্য খারাপ হতে থাকে। অথচ উপায়টা মাত্র ১০ মিনিটের। ৩১ ডিসেম্বর রাতে গোমাতাকে রুটি খাওয়াতে ভুলো না। দূরে কোনো গোশালায় দিতে হলেও দাও, কিংবা কোনো দরিদ্র বৃদ্ধকে খাওয়ালেও দাও, কিন্তু মনে গোমাতার ভাব অবশ্যই রেখো। বলা হয়, যেখানে গরু সন্তুষ্ট, সেখানে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। দেখো, আমি এগুলো মজা করে বলিনি। সেই রহস্য যা প্রজন্মের পর প্রজন্ম মানুষ লুকিয়ে রেখেছিল, যাতে শুধু নিজের ঘরের উন্নতি হয়। আজ তুমি জেনেছ, তাই অবশ্যই করবে। এবার ভুল করো না। প্রস্তুত থাকো। আমি বলছি, যদি এবছরও তুমি ৩১ ডিসেম্বর রাত আর ১ জানুয়ারি সকালকে সাধারণ দিন ভেবে কাটিয়ে দাও, তাহলে ধরে নাও আগামী পুরো বছর আগের সেই পুরনো ভাগ্যই ফিরে আসবে। তুমি ভাবছ, একটা রাতই বা কি বদলাবে? এখানেই মানুষ ভুল করে, কারণ ব্রহ্মাণ্ড শক্তিতে চলে, শক্তি তরঙ্গে চলে। নতুন বছর আসার সময় সময়ের শক্তি বদলে যায়। যে এই বদলানো শক্তিকে ধরতে পারে, তার সঙ্গে তাল মিলিয়ে চলে, তার ভাগ্যের চাকা ঘুরে যায়। আর যারা ঘুমিয়ে থাকে, টিভিতে গান দেখে বা ফোনে ডুবে থাকে, তাদের জন্য বছর আসে একই দুঃখ, একই ঝামেলা নিয়ে।
তাই খুব মন দিয়ে শোনো। আজ আমি সেই কথাগুলো বলছি যেগুলো মানলে আগামী ৩৬৫ দিন সৌভাগ্যের চাবি নিয়ে আসে। এটা ভয় দেখানোর জন্য নয়, এটা সেই সত্য যাকে উপেক্ষা করার মূল্য অনেক সময় পুরো জীবন দিয়ে দিতে হয়। সবচেয়ে প্রথম নিয়ম, সেদিন ঘরে একদম ঝগড়া নয়। হালকা খোঁচা, উল্টো জবাব, কটু কথা সব বন্ধ। বাচ্চারা খেলতে গিয়ে শব্দ করলে ভালোবাসা দিয়ে বোঝাও, রাগ করো না। কারণ নতুন বছরে যে প্রথম শব্দ বেরোবে সেটাই সারা বছরের সুর হয়ে যাবে। যদি প্রথম শব্দ হয় ভালোবাসা, কৃতজ্ঞতা, দয়া, তাহলে আসন্ন বছরও সেই অনুভূতিতেই ভরে উঠবে। কিন্তু যদি বছরের প্রথম শব্দ হয় গালি, কটু কথা, কান্না বা ঝগড়া, তাহলে সেই শক্তির তরঙ্গই ঘরে ছড়িয়ে পড়ে। আরেকটি কথা মনে রাখবে, ৩১শে ডিসেম্বর রাতে ঘরে ঝাঁটা সোজা করে রেখে ঘুমোবে না, দরজার কাছে ঠেস দিয়ে রাখবে না, ঝাঁটা পায়ে ছোঁয়াবে না। দাদি নানির মুখে এসব কথা নিশ্চয়ই শুনেছ, কিন্তু আসল কারণটা হয়তো কখনো ভাবনি। ঝাঁটা লক্ষ্মীর প্রতীক। যদি তাকে অসম্মান করা হয়, দরজায় ঠেস দিয়ে রাখা, পায়ে লাগানো বা ভোরে ঝাঁটা দেওয়া, তাহলে ঘরের লক্ষ্মীর শক্তি বাইরে বেরিয়ে যায়। যখন শক্তি বেরিয়ে যাবে, তখন টাকা টিকবে কিভাবে, ধন বাড়বে কিভাবে, সম্পর্কই বা কিভাবে ঠিক হবে? কথাগুলো শুনতে সাধারণ লাগলেও এর পেছনে রয়েছে প্রজন্মের অভিজ্ঞতা। এখন শোনো পরের রহস্য। যদি ঘরে দুধ থাকে, তাহলে রাতে আধা কাপ দুধ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করো, আর সকালে সেই দুধ তুলসী গাছে ঢেলে দাও। তবে খেয়াল রেখো, শব্দ করে নয়, শান্ত মনে ধীরে ধীরে। আর কোনো কারণে দুধ না থাকলে পরিষ্কার পানি দিলেও চলবে, কিন্তু ঢালার সময় মনে মনে একটি ইচ্ছা অবশ্যই করবে, জোরে নয়। হে প্রভু, এই নতুন বছরে আমাদের শান্তি, স্বাস্থ্য, ভালোবাসা ও সমৃদ্ধি দিন। বছরের প্রথম দিনে যে ইচ্ছার বীজ বপন করবে, সেটাই সারা বছর ফল দেবে। আরেকটি অত্যন্ত জরুরি কথা, ১ জানুয়ারির সকালে আবর্জনার ডাস্টবিন খালি করো না, ঘরের ময়লা বাইরে ফেলো না। মানুষ ভাবে ময়লা ফেললে নেগেটিভিটিও চলে যাবে, কিন্তু না। নতুন বছরের প্রথম দিন ঘরের ময়লা বাইরে ফেললে সারা বছরের ধন ও সৌভাগ্য ভেসে যায়। মনে রেখো, ময়লা পরের দিন ফেলবে। এখন একটু গোপন কথা শোনো। ৩১শে ডিসেম্বর রাতে ঘরের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে একটি ছোট তেলের বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবে। প্রদীপের মুখ থাকবে পশ্চিম দিকে। এতে সারা বছর ঘরে ইতিবাচক শক্তি আকৃষ্ট হয়। যদি দিক বুঝতে অসুবিধা হয়, তবে মন্দিরেই প্রদীপ জ্বালাও। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, রাতে প্রদীপ জ্বালানো কেন? শোনো, কারণ রাত ১২টায় যখন বছর বদলায়, তখন শক্তির দ্বার খুলে যায়। যেমন সূর্যোদয়ে করা পুজোর ফল বেশি হয়, তেমনি নতুন বছরের প্রথম মুহূর্তে করা কাজ পরবর্তী ৩৬৫ দিনকে প্রভাবিত করে। এবার বলি সেই সবচেয়ে বড় দোষ, যা ৯০% মানুষ করে ফেলে, এবং তাতেই সারা বছর কঠিন হয়ে যায়। সেই দোষ হল কিছু ভাঙা বা কাটা। পেঁয়াজ রসুন কাটা, দাড়ি গোঁফ বানানো, চুল বা নখ কাটা, কাপড় ছেঁড়া, গ্লাস বা বাসন ভাঙা, এই সব কাজ সেই রাত ও পরের দিন করো না। এগুলো অশুভের সংকেত। পুরনো গ্রন্থে বলা আছে, নতুন বছরের সকালে যদি মানুষের প্রথম কাজ হয় কোনো জীবকে খাবার দেওয়া, পানি দেওয়া বা অন্ন দান করা, তাহলে সেই জীব পরবর্তী ১২ মাস সেই ঘরকে রক্ষা করে। তাই সকালে অবশ্যই রুটি দাও, গরু, কুকুর, পাখি বা কোনো দরিদ্র মানুষকে। তুমি ভাবছ এত ছোট ছোট কথা কি সত্যিই কিছু বদলায়? মনে রেখো, জীবন ছোট সিদ্ধান্তেই বদলে যায়। বড় সিদ্ধান্তের সুযোগ খুব কম আসে। ছোট কাজগুলোতে শক্তি শুদ্ধ হলে বড় সিদ্ধান্তে সাফল্য আপনা আপনি আসে। এখন শোনো, ঘরের লক্ষ্মী কিভাবে ধরে রাখা যায় আর কিভাবে ডাকা যায়। লক্ষ্মী তখনই আসে যখন ঘরে অন্নের সম্মান থাকে। তাই ৩১শে ডিসেম্বর রাতে চাল, আটা ও ডাল পরিষ্কার পাত্রে ভরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। ঢাকনা খোলা থাকলে বুঝবে আগামী বছরে অন্নের অভাব ও খরচ বাড়বে। এবার একটি কাজ অবশ্যই করবে, ঘরে কাপড়ের ধোঁয়া ও গুগ্গুল বা গন্ধরাজের হালকা সুগন্ধ ছড়িয়ে দাও। তবে সুগন্ধ যেন অতিরিক্ত না হয়, এতে ঘরের নেগেটিভ তরঙ্গ শান্ত হয়। এখন সেই কথা যেটা মানা সবচেয়ে কঠিন, কিন্তু মানলে লাভ সবচেয়ে বেশি। নতুন বছরের প্রথম ঘণ্টায় কারো সম্পর্কে খারাপ ভেবো না, ঈর্ষা করো না। যা নেই তার জন্য কেঁদো না, বরং যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। মনই আসল শক্তির কেন্দ্র। যদি মনের শুরু ঠিক হয়, ফল নিশ্চিত ভালো হবে।
ভাবো তো, তোমার কারণে যদি সেদিন ঘরে একটিও হাসি ফোটে, একটি আশীর্বাদ বেরোয়, একটি গরু লেজ নাড়ে, একটি পাখি দানা ঠোকরে নেয়, তাহলে তোমার নতুন বছর আধ্যাত্মিকভাবে সুরক্ষিত হয়ে যায়। এটা কুসংস্কার নয়, ভাবের যুক্ত বিজ্ঞান। এখন শেষ রহস্য শোনো। ৩১ ডিসেম্বর রাত ১১:৫০ থেকে ১২:১০ এই ২০ মিনিটে মনে কোনো অপমানজনক, রাগী, লোভী বা কামনাময় চিন্তা আনবে না। কারণ এই সময়টি পৃথিবীর শক্তির সংক্রমণকাল। এই সময়ে মনের অবস্থা পরবর্তী চক্রকে প্রভাবিত করে। শেষ কথা, যদি সম্ভব হয় রাত ঠিক ১২টা বাজতেই ভগবানের নাম নেবে, একবার হলেও। কারণ নতুন বছর যদি শুভ স্মরণে শুরু হয়, তাহলে আগামীর পুরো বছরও শুভই হয়।